বন্ধুরা, তোমরা কি জানো ধর্মতলা থেকে রাত 12:30টার একটা বাস ধরে মিডনাইটে যদি তোমরা একটা জার্নি করতে পারো তাহলে মাত্র 4 থেকে 4.5 ঘন্টার মধ্যেই তোমরা এসে পৌঁছে যেতে পারবে ওল্ড দীঘাতে। তারপরেই তোমরা দেখতে পাবে খুবই সুন্দর একটা সূর্যোদয়। সেই সূর্যোদয় দেখা হয়ে গেলে সোজা একটা অটো ধরে তোমরা চলে যাবে মোহনাতে। তোমরা যখন মোহনাতে গিয়ে পৌঁছাবে তখন দেখবে সূর্যি মামা কিন্তু অনেকটাই মাথার উপরে উঠে গেছে। সমুদ্র সৈকতে বেশ কিছুক্ষণ সময় কাটালেই তুমি বুঝতে পারবে রাতের বাস জার্নির যে ক্লান্তি তোমার মধ্যে ছিল নিমিষেই কোথাও উধাও হয়ে গেছে। তারপরে সোজা চলে যাও কিন্তু একটা দোকানে, সেখান থেকে নিয়ে নাও 1 কাপ গরম গরম লেবুর চা। সেই চা খেতে খেতেই কখন যে তোমাদের সময় কেটে যাবে তোমরা বুঝতেও পারবে না। মোহনা থেকে এবারে তোমরা চলে আসো নিউ দীঘাতে। আর আসার পথে জগন্নাথ মন্দিরের দর্শনটা কিন্তু অবশ্যই ছেড়ে নেবে। দর্শন হয়ে গেলে তোমরা সোজা চলে আসবে জাহাজ বাড়ির সামনে, কারণ আজকে যে হোটেলে তোমাদের খোঁজ দেবো এখান থেকে যেতেই সব থেকে বেশি সুবিধা হবে। জাহাজ বাড়ি থেকে মাত্র 8 মিনিট হেঁটে এলেই তোমরা দেখতে পাবে হোটেল এসএস ইন্টারন্যাশনাল। এনাদের রুমগুলো বাজেট ফ্রেন্ডলি হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো কথা হবে না। আর উপরি পাওনা হিসেবে ছিল রুমের সাথে অ্যাটাচ একটি ব্যালকনি, যেখান থেকে কাজল দিঘি টয় ট্রেন পার্ক কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। এই হোটেলের মেন আকর্ষণ হচ্ছে এনাদের খুব সুন্দরভাবে সাজানো এই সুইমিং পুল এরিয়া, যেখানে ঘন্টার পর ঘন্টা পরিবার, প্রিয় মানুষ বা বন্ধু বান্ধবের সাথে খুব মজা করে তোমরা কাটাতে পারবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এর ডেডিকেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো।